ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নির্যাতন চলছে, দমন নীতি চলছে, আওয়ামী লীগের লোকজনকে হয়রানি করছে এবং তাদের জমি জমা দখল করছেন। এই জমি জমা দখল এবং আওয়ামী লীগের লোকদের হয়রানি যে করছেন, সেখান থেকে কিন্তু বাংলাদেশের নারী সমাজটাও মুক্তি পাচ্ছে না। স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত যত সরকারই এসেছেন, কোনো সরকারের আমলেই কিন্তু নারীদের প্রতি এইভাবে অমানবিক আচরণ চলে নাই। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সহ বর্তমান সরকারের আমলে কিন্তু আমরা দেখতেছি নারীদের প্রতি অমানবিক আচরণ চলছে এবং বিএনপির এক নেতা অবৈধভাবে জমি দখলের কারণে যাদের জমি দখল করেছেন তারা প্রতিবাদ করণে সেই নারীর অবস্থা কি হয়েছেন আমি আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখেছেন। এই ভিডিওটার নারীর বক্তব্যটা হলেন যে বিএনপির এক নেতা তার সম্পত্তি অবৈধভাবে দখল করায়, তার প্রতিবাদ করায় সে নারীকে নির্যাতন করেছেন, আরও ইত্যাদি ইত্যাদি করেছেন, যেগুলো লেখায় সেখানে রয়েছে। কি অমানবিক আচরণ, কি নির্যাতন চলছে। জাতির বিবেক আজকে কোথায়? জাতির বিবেক আজকে নীরব কেন? আজকের এই প্রেক্ষাপট হয়তো বা বাংলাদেশে আগামী দিনে থাকবে না। আজকে যারা এই ধরনের অপরাধ করছেন আপনাদেরকে হিসাব করতে হবে যে এই সরকার বাংলাদেশের শেষ সরকার না। আমি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা অনলাইনে দেখেছেন, যদি কোনো অপরাধ তারা করে থাকেন তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারকে উদ্যোক্ত আহ্বান করছি। পাশাপাশি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই আজকে যে নারী ধর্ষণ, নারীদের প্রতি অবহেলা এবং বিভিন্ন স্টাইলে ধর্ষণ চলছে, নারী হত্যা চলছে, শিশু হত্যা চলছে, জনাব স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করে দ্রুত গতিতে এই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি নারীরা যাতে আগামী দিনের হয়রানি না হয় সে বিষয়ে আপনি পদক্ষেপ নেবেন এই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।